গাইস কি অবস্থা ভাই। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের অটোফিল ভিডিওগুলো কিভাবে এডিট করবেন। আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা হাফ ছবি। এই ছবিটাকে আমি ফুল ছবি করব, দেখতে পাচ্ছেন এটা একটা ফুল ছবিতে কনভার্ট হয়ে গেছে। সো এই ধরনের টেমপ্লেটগুলো অনেক ভাইরাল হতেছে, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে শুধু ছবি এডিট করবেন, অটোফিল করবেন, হাফ ছবি থেকে ফুল ছবি করবেন সেটাও দেখাবো। এবং আপনাদেরকে এই ধরনের অ্যানিমেশন দিয়ে যে ভিডিও হাফ ছবি থেকে ফুল ছবিতে হয় এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে এই অ্যাপটা প্রয়োজন হবে। সো অ্যাপগুলো ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন ক্যাপকাট সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদের কোনো যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করা না থাকলে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপরে হাইপিক অ্যাপটি ডাউনলোড করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। সো এটা একটা ক্যাপকাটের কোম্পানির অ্যাপ, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। দুইটা অ্যাপ ক্যাপকাট আর এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপ দুটো ডাউনলোড করার পরে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ফটো সেকশন থেকে আপনারা এখান থেকে কয়টা পিক নেবেন, 5-6টা এরকম পিক নেবেন। নেওয়ার পরে এখানে এইট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা রেশিও অপশনে যাওয়ার পর 9:16 রেশিওটা সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাড অডিওতে ক্লিক করে আপনারা অডিও সিলেক্ট করবেন, মানে অডিওর যে ভিডিও তালে তালে আপনারা ছবিগুলো অ্যাডজাস্ট করার জন্য অডিও সিলেক্ট করবেন। দেন ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। ছবির লেয়ারটার উপর ক্লিক করার পরে এখান থেকে স্টাইল অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এখানে প্রথমে পেয়ে যাবেন অটোফিল ফিল্টারটা। এখান থেকে যেটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হয় সেটা ইউজ করবেন। এখান থেকে আমি প্রথমে এটা ইউজ করলাম, দেখতে পাচ্ছেন ছবিটা আগে আপনাদেরকে আপনার বিপদ দেখায়, দেখতে পাচ্ছেন। সো এই ছবিটার মধ্যে হাতের মধ্যে ব্যাগ ছিল না, এখানে কিন্তু ব্যাগ হাতে ধরাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে কি করবেন, ছবিটা ফুল স্ক্রিন করে দিবেন। স্ক্রিন যতটুকু আছে ততটুকুর মধ্যে স্ক্রিন ফুল করে দিবেন। দেন এরপরে কি করবেন, ছবির লেয়ারটার উপর ক্লিক করার পর এখানে কপি অপশনের মধ্যে ক্লিক করবেন। সো কপি অপশনে ক্লিক করার পর ছবিটা দুটো হয়ে যাবে। সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপরে এখান থেকে ওভারলি নামে একটা অপশন আছে, ওভারলি অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে নিচের ছবিটা এভাবে টেনে প্রথম ছবিটা সমান করে দিবেন, নিচে নামে সমান করে দিবেন। এরপরে ছবির লেটার উপর ক্লিক করবেন। নিচের ছবির লেটার উপর ক্লিক করার পরে আবার স্টাইল অপশনে যাবেন, তারপর এখান থেকে ফিল্টারটা অফ করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তারপর টিক মারে ক্লিক করবেন। এরপরে কি করবেন, জুম আউট করবেন। জুম আউট করার পরে যে ফুল যে ছবিটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ওকে, এরপরে উপরের ছবিটার উপর ক্লিক করবেন, যে উপরে লেয়ারটার উপর ক্লিক করার পর এখান থেকে মাস অপশনটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে প্রথম যেটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে এই দাগটা উপরে একদম উপরে উঠাই দিবেন। ওঠানোর পরে কি করবেন, টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার পরে এখান থেকে একটা প্লাস এড করবেন। ছবির শুরুতে একটা প্লাস এড করবেন অ্যান্ড লাস্টে যাবেন। লাস্টে যাওয়ার পরে কি করবেন, আবার মাস অপশনে ক্লিক করবেন। তারপর ছবি এই দাগটা নিচের দিকে নামাই দিবেন এভাবে। ওকে, এরপরে কি করবেন, উপরে লেয়ারটার উপর ক্লিক করার পরে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা ডিউরেশনটা হালকা বাড়িয়ে দিবেন, মানে নাম্বার করে দিবেন। নিচেরটা সে একটু হালকা বাড়িয়ে দিবেন। সো এভাবে বাকি যতগুলো ছবি এড করা হয়েছে সবগুলো ছবি সেম প্রসেসে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো সবগুলো ছবি এডিট করা হয়ে গেলে একটা ইফেক্ট এড করতে হবে। এখানে ইফেক্ট অপশনে যাবেন, ভিডিও ইফেক্টে যাবেন। এরপরে এখান থেকে আপনারা এই লেখাগুলো একটু বাঁ দিকে সরানোর পরে স্ক্যান ইন একটা ক্যাটাগরি আছে, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই ইফেক্টটি ইউজ করতে হবে। এই ইফেক্টের উপর ক্লিক করবেন, তারপর টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে অবজেক্ট অপশনে যাবেন। অবজেক্ট অপশনে যাওয়ার পরে কি করবেন, এখান থেকে অল ভিডিও সিলেক্ট করে দিবেন। অল ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ইফেক্টের লেয়ারটার উপর ক্লিক করবেন এন্ড কপি অপশনে ক্লিক করার পরে এই কপিটা যতটা ছবি লেয়ার আছে সব লেয়ারের মধ্যে একটা একটা করে অ্যাপ্লাই করে দিবেন। সো ভিডিও এডিট করে কমপ্লিট হলে এই অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। সো এবার দেখাবো আপনাদেরকে কিভাবে ছবি কিভাবে অটোফিল করবেন, মানে এখন দেখাইছি আপনাদেরকে ভিডিও কিভাবে করবেন। এবার দেখাবো আপনাদেরকে ছবি, মানে হাফ ছবি থেকে ফুল ছবি করতে পারবেন। সেটা করার জন্য আপনাদেরকে প্রথমে বলছিলাম হাই পিক অ্যাপটি ডাউনলোড করার জন্য। সো এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে সিম্পলি এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ইনপুট অপশনের মধ্যে ক্লিক করার পরে যে ছবিটা ফুল ছবি করতে চান হাফ ছবি থেকে ফুল ছবি, এই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এই লেখাগুলো একটু বাঁদিকে সরানোর পরে এখানে একটা অপশন দেখবেন এআই ফিল্টার্স, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে প্রথমে পেয়ে যাবেন এই অটোফিল এই
ফিল্টারটা, এই ফিল্টারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে, এরপরে দেখবেন আপনার এই হাফ ছবিটা ফুল ছবিতে কনভার্ট হয়ে যাবে। সো এরপরে ডাউনলোড করার জন্য ঠিক 1 ঘন্টার মধ্যে ক্লিক করবেন, এরপরে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর ডাউনলোড হয়ে যাবে ছবিটা। দ্যাটস ইট।